কি আমাদেরকে বলে হুজুর, নারীরা যখন মাথার চুল আছড়ায় অনেক চুল ঝরে পড়ে যায়, এই চুলগুলো আমরা কি করব। এই চুলগুলোকে কি করতে হয় অধিকাংশ নারীরাই জানে না। মাথার চুল আছড়ানোর পরে যেই চুলগুলো ঝরে পড়ে অতিরিক্ত চুলগুলোকে কি করতে হবে অধিকাংশ নারীরাই জানে না। অথচ এই চুলের জন্য অনেক নারীরা মারাত্মক বিপদের মধ্যে পড়ে যায়। আপনি শুনলে অবাক হবেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চুলের মাধ্যমে জাদু করা হয়েছিল, বান মারা হয়েছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, হে মহিলা মা বোনেরা, অবশ্যই আপনাদের জানতে হবে যখন আপনারা মাথা আঁচড়াবেন চুলগুলো কি করবেন অবশ্যই জানতে হবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, খৈরুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহা। গোটা দুনিয়াটাই হলো আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো একটা নেককার স্ত্রী, একটা নেককার নারী। যে ঘরে একটা নেককার নারী আছে, নেককার স্ত্রী আছে, ওই ঘরটা জান্নাতের বাগান। আর যে ঘরে একটা বদকার স্ত্রী আছে, ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। একটা নেককার স্ত্রী যে ঘরে আছে, ওই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি ও রহমত দিয়ে পরিপূর্ণ করে দেয়। আর যে ঘরে একটা বদকার স্ত্রী আছে, ওই ঘরে আল্লাহর গজব নাজিল হয়। নামাজও পড়ে না, রোজাও রাখে না, উযু ইস্তেনজা ঠিক মতো করে না, পাক পবিত্রতা অর্জন করে না, ওই সমস্ত নারীদের উপর আল্লাহর লানত। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, ও মহিলা মা বোনেরা, যখন মাথার চুল আঁচড়াবেন যেতায় সেতায় মাথার চুলগুলো ফেলবেন না। কারণ আপনার মাথার চুল বড় দামি। যে ব্যক্তি আপনার মাথার চুলগুলো দেখবে, একটা চুল একটা সাপ হবে, দুইটা চুল দুইটা সাপ হবে। আপনার মাথার চুল যারা দেখবে এগুলো সাপ হয়ে কিয়ামতের ময়দানে আপনাকে কামড়াবে। অনেক মেয়েরা মার্কেটে যায়, স্কুলে যায়, কলেজে যায়, রাস্তাঘাটে চলাফেরা করে মাথার চুল বের করে, বেগানা পুরুষ দেখতেছে, কিয়ামতের ময়দানে সাপ হয়ে তোমাকে কামড়াবে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আইন হলো ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা গৃহে অভ্যন্তরে অবস্থান করো, সাবধান জাহিলি নারীদের মতো মডার্ন করে হেলে দুলে বের হয় না। অনেক নারীরা দেখবেন মডার্ন করে হেলে দুলে বের হয়, সাজুগুজু করে। হ্যাঁ, বের হতে পারেন, বোরকা পরে বের হবেন, হাত মোজা পা মোজা পরে বের হবেন। সাবধান, খোলামেলা পোশাকে পরিবেশে আপনি বের হবেন না। কারণ আপনাকে যত পুরুষ দেখবে ততটা পুরুষও গুনাহগার হবে, আর আপনি নিজেও গুনাহগার হবেন। আপনি নিজেও গুনাহগার হবেন, জাহান্নামী হচ্ছেন, এদেরকেও জাহান্নামী বানাচ্ছেন। এই জন্য মাথার চুল যখন আপনি মাথা আঁচড়াবেন যেতায় সেতায় ফেলবেন না। সুন্দর একটা পাত্রের মধ্যে নিয়ে মাটির নিচে আপনি পুঁতে রাখবেন, খাটিয়ে ফেলবেন। কারণ আপনার এই চুল দিয়ে জাদু করতে পারে, চুল দিয়ে বান মারতে পারে, কারণ এই চুল দিয়ে আপনার ক্ষতি করতে পারে। এমনও মানুষ আছে আপনার নিকট আত্মীয়, আপনার ক্ষতি করতে চায়, আপনার চুল খোঁজে, আপনার নখ খোঁজে। এই চুলের মাধ্যমে বিশ্বনবীকে জাদু করা হয়েছিল। জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুল দিয়া চিরুনির মধ্যে গিটা দিয়া এমন বান মারছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 2-3 মাস বিছানায় পড়া ছিলেন, উঠতে পারেন নাই, একদম শুকায়া গেছে। এই জন্য এই চুল সাবধান মহিলা মা বোনেরা। অনেক মা বোন জানে না এই চুল আশ্রয় কি করতে হবে। মাটির নিচে পুঁতে রাখবেন, যেতা সেতায় ফেলবেন না। একটা পুরুষের নজরে পড়বে আপনার চুল, একটা পুরুষের পায়ের নিচে পড়বে আপনার চুল, অথবা এই চুল নিয়ে কেউ আপনাকে জাদুটোনা করতে পারে, তখন মারাত্মক বিপদের মধ্যে আপনি পড়তে পারেন। এই জন্য মহিলা মা বোনদেরকে বলবো, পর্দায় চলবেন। ও মা বোনেরা, বেপর্দায় চলবেন না, কারণ কিয়ামতের ময়দানে অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম দেখবার জন্য গেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে দেখলেন অধিকাংশ নারী। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও নারীরা, তোমরা বেশি বেশি দান সদকা করো, বেশি বেশি ইবাদত বন্দেগী করো। নারীরা বলল, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, আমি যখন জাহান্নাম দেখবার জন্য গেলাম, আমি জাহান্নামে অধিকাংশ নারীদেরকে দেখেছি। কিছু কিছু নারী এমন আছে জিহ্বার মধ্যে বর্ষি লাগাইয়া ঝুলাইয়া রাখছে,
আর কিছু কিছু নারী এমন আছে যাদের স্তনের মধ্যে বড়শি লাগায় ঝুলায় রাখছে। কিছু কিছু নারী এমন আছে চুলের ছুটির মধ্যে রশি বাইদা ঝুলায় রাখছে। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? বলে কিছু নারী আছে স্তনের মধ্যে বড়শি লাগায় ঝুলায় রাখছে, এরা দুনিয়াতে বুক টান করে পুরুষদেরকে আকৃষ্ট করত, অশ্লীলভাবে বুক প্রদর্শন করত। আবার এমন নারী মুখের মধ্যে বড়শি লাগায় ঝুলায় রাখছে, এরা স্বামীকে কষ্ট দিত জিহ্বার মাধ্যমে। অনেক নারীকে চুলের মধ্যে বেঁধে ঝুলায় রাখছে, কারণ এই চুল দেখাইয়া পুরুষদেরকে আকৃষ্ট করত, চুল বের করে করে চলতো। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মত নারীরা, কান কারা করে শোনো, বেপরদায় চলবা না, কারণ কিয়ামতের দরবারে আল্লাহর সামনে মুখ দেখাতে হবে। এই জন্য মহিলা মা বোনেরা, চুল আছড়িয়ে জেতায় সেতায় ফেলবেন না, চুল আছড়িয়ে মাটির নিচে দাফন করে দিবেন। কারণ আপনার এই চুল যদি কোনো পুরুষ দেখে, এই পুরুষের হাতে যায়, আপনার গুনাহ হবে। এই জন্য আপনার ক্ষতি পর্যন্ত করতে পারে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকে পরিপূর্ণ বুঝদান করুন, কোরআন হাদিস মোতাবেক চলবার তৌফিক